আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে সাদা পোলাওয়ের একটি রেসিপি শেয়ার করব। খুবই সহজ, বাসাবাড়িতে ঘরোয়াভাবে যে এই পোলাওটা রান্না করব সেই সিম্পল পোলাওয়ের রেসিপিটাই শেয়ার করব। আশা করি নতুন আপুদের এটা খুব হেল্প হবে। আর পাকা রাঁধুনিরা তো পারেনি, তো যাই হোক চলুন দেখি কিভাবে রান্না করি। প্রথমে আমি হাঁড়ি গরম করে সেখানে 1 কাপ ঘি দিয়ে দিলাম। আমি ঘি দিয়ে পোলাওটা রান্না করব। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি, ভালো মতো ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পানি ঝরিয়ে দিয়ে দিলাম। এরপর সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব ফুটানো পানি। আর এখানে আমি 2 লিটারের কম পানি দিয়েছি, একটু কম পানি দেব 2 লিটারের। 1 কেজি চালে 2 লিটারের একটু কমই পানি দেব। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। আর দিব এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর কিছু কাঁচামরিচ টুকরো করে দিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, এগুলো দিয়ে সুন্দর মতো মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমার চুলার আগুনটা মিডিয়ামে আছে, মিডিয়াম হিটেই আছে। তো পানিটাও কিন্তু একটু কমে এসেছে। এখন দিয়ে দিলাম 1 কাপ মটরশুঁটি, এটা ফ্রোজেন মটরশুঁটি। তো মটরশুঁটি দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পানিটা কিন্তু একদম প্রায় নিচের দিকে চলে যাচ্ছে। আর এই পর্যায়ে লবণটা চেক করে লবণটাও দিয়ে দিতে হবে। আর এরপর দেব 1 চামচ গুঁড়া দুধ। এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, আর দেবো একটু ঘি। আমি যেহেতু ঘি দিয়েই রান্না করেছি তাই এই পর্যায়ে আর কোনো বেশি করে ঘি দেব না। এরপর ঢেকে একদম লো হিটে 20 মিনিটের মতো রেখে দিব। এই 20 মিনিটের মধ্যে আর কিন্তু খোলা যাবে না। 20 মিনিট পর চলে এলাম। দেখেন ঢাকনাটা সরাতেই কি সুন্দর পোলাওয়ের চেহারাটা দেখা যাচ্ছে, কি সুন্দর লুকস। তো এখন এরকম একটা কাঠি দিয়ে পোলাওগুলোকে আমি সুন্দর মতো উল্টে দেব। এক পাশ থেকে হাঁড়ি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে আমি উল্টাবো। নিচের পোলাওটাকে জাস্ট ওপরের দিকে তুলে আনবো। সব পোলাও কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর একটি ঝরঝরে পোলাও হয়েছে। তো দারুণ হয়, এভাবে এই সিস্টেমেই রান্না করবেন। আশা করি আপনাদের পোলাওটাও ঠিক এরকমই ঝরঝরা আর সুন্দর হবে। দারুণ হয়েছে। তো উল্টিয়ে নিয়ে এখন এটাকে আরও লো হিটে 10 মিনিটের মতো রেখে দিব। এই তো 10 মিনিট পর পোলাওটা কিন্তু আমার পারফেক্ট মতো একদম হয়ে গিয়েছে। দেখেন ঝরঝরে অথচ তুলতুলে, কোনোটা একদম শক্ত নাই, একদম সুন্দর একটা ঝরঝরে সাদা পোলাও হয়ে গিয়েছে। আমাদের সবার বাড়িতেই প্রায় প্রত্যেক শুক্রবারেই দেখা যায় একটু পোলাও মাংসের আয়োজন থাকে। এরকম ঘরোয়া একটি পোলাও রান্না করে নিলে কিন্তু খুব সুন্দর মতো হয়। আর এই ধরনের পোলাও কিন্তু খেতে দারুণ লাগে। এটা কোনো শাহী বা রাজকীয় পোলাও না, এটা জাস্ট সিম্পল একটা ঘরোয়া পোলাও। তো আশা করি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের ঘরোয়া রেসিপিগুলো পেতে হলে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।